উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই গাজীপুরের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুর রহমান সিরাজী সন্ত্রাসী বাহিনী আমার এবং আমার কর্মীদের উপর নির্বাচনী প্রচারে বাধা প্রদান করেছে। তারা প্রকাশ্যে আমাকে নির্বাচন হতে সরে দাঁড়ানোর জন্য হুমকি প্রদান করেছে এবং বিভিন্ন স্থানে আমার ও আমার কর্মীদের উপর হামলা চালাচ্ছে। গত 12/4/24 তারিখে সন্ধ্যা আনুমানিক 8 ঘটিকায় আলমপুর বিবিসি মোড়ে আমার নির্বাচনী গণসংযোগ এলাকা কিছু চিহ্নিত সন্ত্রাসী হামলা করে। স্থানীয় জনগণের প্রতিনিধিদের মুখে হামলাকারীরা স্থান ত্যাগ করে। ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সন্ত্রাসীদের নাম উল্লেখ করে পরের দিন আমি মামলা দায়ের করি। গতকাল 24 তারিখে গণসংযোগ চলাকালীন বিকাল আনুমানিক 5টার সময় তারিতেদাঙ্গার বাজারে গণসংযোগ চলাকালে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকাকে তারা ধরে নিয়ে প্রচণ্ড মারধর করে এবং নির্বাচনী প্রচার হতে সরে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটির বিশদ বিবরণ দিয়ে আক্রমণকারীদের নাম উল্লেখ করে গাজীপুর থানায় সাধারণ ডায়েরি করেছে। গাজীপুরের প্রতিটি গ্রামে খলিল বাহিনী নামে খ্যাত সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনে আমার কোনো এজেন্ট না থাকে বা কেউ যেন এজেন্ট না হয় সেজন্য ভয় বিদ্যুৎ জানাচ্ছে। গাজীপুরের সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে চরম ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, যার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পথে বিরাট বাধা বলে আমি মনে করি। যে কোনো সময় আমি নিজে, আমার কর্মী সদস্যরা, আমার পরিবারের সদস্যরা এই বিশেষ বাহিনীর কর্মীদের দ্বারা আক্রান্ত হতে পারে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি গাজীপুরের সার্বিক ঘটনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ, জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল প্রতি গাজীপুরে একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য হস্তক্ষেপ কামনা করছি। এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আপনি এখানে বলছেন বারবার অপশক্তি, আপনি এখানে ধরেন কোথাও কিন্তু লেখেন নাই যে অপশক্তি থেকে, আপনি বারবার ওখানে বলছেন যে অপশক্তি আপনাকে বাধা প্রয়োগ করছে, অপশক্তি আপনার সাংবাদিক, আপনারা জানেন অপশক্তি এখানে খলিলুর রহমান সিরাজী গাজীপুরের একটা অপশক্তি। এই ব্যাপারে কোনো আপনাদের, আমার মনে হয় আমাদের সঙ্গে আপনাদের গাজীপুর সম্বন্ধে আইডিয়া আছে, আপনারাও জানেন। এবং সে নামটা বলতে চাই না, সে কার ছত্রছায়া করে সেটাও আপনারা বুঝতে পারেন, আপনারা জানেন। গাজীপুরে বললাম তো, গাজীপুরে এমনই একটা জায়গা, গাজীপুর মনে হয় যে বাংলাদেশের বাইরের একটা এলাকা। ঠিক আছে, আমাদের উল্লেখ করেন নির্বাচনী যে কঠিন বরাদ্দ একদিন দুদিন পরে আপনি এই যে বিভিন্ন পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করছেন, এতে যে আপনি নির্বাচনী প্রচারণা যে এরকম যদি আপনার কথায় আপনি যদি আরো বাধার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? বাধার সম্মুখীন হলে যদি আমি মোকাবেলা করতে পারি করবো, নাহলে আমাকে নির্বাচন থেকে এখানে আমরা নির্বাচন বিভিন্ন যদি তারা কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমাকে নতুনভাবে চিন্তা করতে হবে নির্বাচনে থাকবো কিনা। কারণ জনগণের ভিতরে একটা, যেখানে জনগণের ভিতরে আপনার কাজ করে একটা, আপনার একটা অনুসন্ধানী টিম যা দেখেন যে মানুষের ভিতরে কী অবস্থা, কাকে কী চাচ্ছে, এই শক্তিটাকে গাজীপুরের মানুষ চাচ্ছেন। একটাই কথা যে ভোট আপনাদের দিব, আপনি আসলে আশরাফ সাহেব আছে আমরা দিব, কিন্তু ভোটটা দিতে পারবো কিনা, সেন্টার যেতে পারবো কিনা, এবং আমার ভোটটা আমি দিতে পারবো না। তারা এখন বলে বেড়াচ্ছে যে প্রথম টিপ আপনি দিবেন, দুইটা স্ট্র্যাটেজি তাদের, প্রথম টিপ আপনি দিবেন, সেকেন্ড টিপটা আমাদের লোকজন থাকবে, তারা আপনাদেরকে সাহায্য করবে। আর একটা স্ট্র্যাটেজি হলো যে ভোটের কেন্দ্রে যাদের লোক না যায়, তাদের যে এইটা আছে ছাত্রলীগ, যুবলীগ, এদের যে প্রায় 50 জন করে, এখন 500-300 কর্মী আছে, কর্মীর মধ্যে 200 কর্মী যা ভোট দেবে, আর কেন ভোট দিতে পারবে না। আমাদের ভোটার তো যাবেই না, ভয় যাবেই না, ওই হুমকি সৃষ্টি করবে। তাতে তাদের তো
একচেটিয়া ভোট পাবে। ইভিএমও কন্ট্রোল করবে, ইভিএম এর আগে কন্ট্রোল করে নাই, এর আগে হয় না, ইভিএম তো এমন কিছু না। বিশাল নির্বাচন, বিশাল একটা নির্বাচন, অনেক ভোটার, অনেক ওয়ার্ড আছে, তাতে ছাত্রলীগের কথা আমরা আগে আসবো না। আপনার প্রস্তুতি কিরকম? কতগুলো যে সেন্টার আছে, সেন্টারে আপনি পোলিং দিতে পারবেন? আমি প্রত্যেকটা সেন্টারে এই ধরনের প্রস্তুতি সম্পর্কে আপনি আমার প্রত্যেকটা সেন্টার আমার আছে, কিন্তু মুশকিল হয়েছে আমি ওই ভয় পাচ্ছি যে এরা ওই এটা গোপন থাকে না, আমার এজেন্ট কে থাকবে, আশরাফুল ইসলাম সাহেবের কে এজেন্ট থাকবে, প্রত্যেকটা এজেন্টকে যা ওরা হুমকি ধামকি দিচ্ছে যে খবরদার এজেন্ট হলে খবর আছে। আপনারা ইসি বরাবর একটা অভিযোগ দিয়েছেন, সেখানে তো নামগুলো পরিষ্কার করেছেন, তাদের ইসির বিরুদ্ধে আমরা ওইভাবে পরিষ্কার করে দেই নেই, আমরা সার্বিক অবস্থায় ইসিকে জানাইছি, গাজীপুরের সার্বিক অবস্থা, কোনো ব্যক্তিকে আমরা উল্লেখ করে দেই নেই। এটা প্রশাসনের কাছে আমাদের কনসার্ন প্রশাসন এর কাছে আমাদের তাদের নাম দেওয়া আছে, কেস দেওয়া আছে, দেওয়া আছে। ইসির কাছ থেকে আমি সেটাই আশা করি। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আপনারা দুইজন একসাথেই সংগঠন মনে করছেন, লিপের খবরটি আসলে দুইজন প্রার্থী একসাথে সংগঠন মনে করছেন, আপনি আপনার অবস্থান থেকে এই নির্বাচনকে কি উপলব্ধি করছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত সিরাজগঞ্জ সাংবাদিক বন্ধু, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন গাজীপুরে আমি উপজেলা চেয়ারম্যান একজন পদপ্রার্থী। আমার মার্কা ঘোড়া মার্কা। আমি নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই গাজীপুরে নির্বাচনে আমরা 3 জন প্রার্থী, বর্তমান যে চেয়ারম্যান ছিলেন খলিল সাহেব, আমার এই বড় ভাই আবুল কালাম আজাদ, আমি। কিন্তু নির্বাচনে আমরা গণসংযোগ এবং কর্মকাণ্ডটা দেখছি যে আমাদের কর্মীদের ভয়ভীতি, হুমকি এবং বাধাগ্রস্তর সম্মুখীন। শুধু তাই না, আমি যে প্রার্থী, গত 22 তারিখে আমার এলাকায় গাজদাল ইউনিয়নে উদগাড়ি একটা বাজারে আমি গণসংযোগে ছিলাম। সেখানে ছাত্রলীগের, যুবলীগের কর্মীরা এসে আমাকে বাধা প্রদান করে মানমুখী হয়। জনগণ সেখানে আমাদেরকে সহযোগিতা করে। দ্বিতীয়ত, গতকালকে আমি নাটোরপাড়া যাই। আমি গণসংযোগের জন্য আমার সাথে যারা কর্মী ছিল তাদেরকে মানমুখী হয়। ওই একই ছাত্রলীগ, যুবলীগ, যে 2টা ঘটনায় আমি আইন শৃঙ্খলা গাজীপুর অফিসার ইনচার্জ থানায় আমি অভিযোগ দায়ের করেছি, আইনের সাহায্য চাইছি। এবং জেলা প্রশাসক, জেলা রিটার্নিং অফিসার এবং কেন্দ্রের নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী বরাবর আমরা একটা সুষ্ঠু, অবাধ, ফ্রি এবং ফেয়ার নির্বাচনের জন্য আবেদন করছি। ইতিমধ্যে আমরা দাখিল করব। এই মতো অবস্থায় এখন গাজীপুরে শুধু না, সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, উনি যে ঘোষণা করেছেন অবাধ এবং উন্মুক্ত নির্বাচন, সেটাকে আশা আলো দেখে আমার মতো আমি নির্যাতিত এবং নিপীড়িত, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আওয়ামী লীগের সর্বশেষ পর্যন্ত যে দায়িত্ব পালন করে এসেছি, তার ভিতরে হামলা, মামলা, জেল, জুলুম, এই দলের জন্য অনেক কিছু ভোগ করেছি। আজকে দুঃখের সাথে বলতে হয় যে 1978 সালে আমি গাজীপুর ছাত্রলীগের প্রথম প্রতিষ্ঠাতার সভাপতি। আমাদের নেতা ছিল আমির হোসেন মোতাহার মাস্টার। আমি 87
কাজীপুর সরকারি মনসুরালী কলেজের জিএস ছিলাম। 81 সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের আমি সভাপতি নির্বাচিত হই। তখন বঙ্গবন্ধুর কন্যা সেও দেশে আসে নাই, 17ই মে উনি দেশে আসছেন। আর আমি জানুয়ারিতে 81 জানুয়ারিতে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নেই সিরাজগঞ্জ জেলার। পরবর্তীতে কাজীপুর থানা আওয়ামী লীগের 10 বছর একটানা সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং 2000 সালে কাজীপুর থানা আওয়ামী লীগের আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির 7 বছর সদস্য ছিলাম। গান্ধাইল ইউনিয়ন পরিষদের আমি একটানা 20 বছর চেয়ারম্যান দায়িত্ব পালন করলাম। সবচেয়ে দুঃখের বিষয়, আজকে আওয়ামী লীগে ছাত্র রাজনীতিতে যে ভূমিকা, যে ত্যাগ, আজকে তার কোনো মূল্যায়ন নাই। পুরাতন আমরা যারা সিনিয়র আছি আমাদেরকে ঘরমুখা করিয়া অসম্মানজনকভাবে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। আমরা অত্যন্ত আশা করেছিলাম, এখনও আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে ঘোষণা দিচ্ছেন উন্মুক্ত প্রতীক ছাড়া সেই নির্বাচিত হবে, সেই আশা নিয়ে আজকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি মনোনয়ন দাখিল করি। অত্যন্ত দুঃখের বিষয়, সারা বাংলাদেশে আমার মনে হয় কাজীপুর আলাদা একটা প্রদেশ। এখানকার আইন কানুন নিয়ম সম্পূর্ণ ভিন্ন। আজকে প্রধানমন্ত্রী উনি দলীয় ফ্রন্ট থেকে হাইকমান্ড থেকে যে 500 নির্দেশিকা দিছে সেটা ভায়োলেন্স করে আজকে কাজীপুরের যে সংসদ সদস্য, সে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান আবার যে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান, তার পক্ষে কর্মী সম্মেলন করে তাকে নির্বাচিত করার জন্য ঘোষণা করছে। আমি স্পষ্ট কথা বলতে চাই, আমরা এটা প্রত্যাশা করি না। আমরা আশা করছিলাম যে দলের হাইকমান্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করছে এখানে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে, সেই আশার আলো দেখে আমরা দাখিল করেছি। এখন ইতিমধ্যেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন এরা একটা বাহিনী করে নিছেন। প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে তারা ভয় ভীতি দেখে আমাদের এজেন্ট দিতে দেবে না, আমাদের ভোটারকে ভোট দিতে দেবে না। তারা একতরফা এজেন্ট দিয়ে সাধারণ মানুষের ভোট তারা ফিঙ্গারপ্রিন্টের পরে তারা টিপ দিয়ে তাদের প্রতীকে দিবে। এই ধরনের একটা কল্পনাই শুধু না, এই ধরনের একটা তারা আওয়াজ তুলেছেন, ভয়ভীতি দেখাচ্ছেন। এখন আমরা নির্বাচন করবো, আমাদের নিরাপত্তা নাই। আমি বাধ্য হয়েছি থানা আইন শৃঙ্খলার কাছে থেকে, আমি জিডি করেছি। আমি আশা করবো যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশিকা সেটাকে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। আজকে যদি এখানে প্রভাব মুক্ত, পেশি শক্তি মুক্ত নির্বাচন হয়, আমি শতভাগ আশা করি যে আমি বা আমার শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালাম আজাদ, ওনার বাবা যখন আওয়ামী লীগের সভাপতি ছিল গাজীপুরে, আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমাকে ছেলে হিসাবে ছেলেও করতে ভালোবাসত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, কিন্তু তার ইজ্জতে আঘাত দিয়ে কিছু বলতে হবে, করতে হবে, এটা আমি চাই না। প্রতিযোগিতা অন্য জিনিস আর সম্পর্ক ভিন্ন জিনিস। আমি চাই জনগণ সুষ্ঠু, নিরাপদে, সুন্দরভাবে তার ইচ্ছা মতে যাকে ইচ্ছা তাকে দিবে। এই পরিবেশটা আমি এই মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে। এবং আমাদের এখানে জেলা প্রশাসন আছেন, জেলা নির্বাচন রিটার্নিং অফিসার আছেন, স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ, সবার কাছে আমার আহ্বান যে আমরা যেন নিরাপদে আমরা নির্বাচনী কাজ করতে পারি, আমরা যেন নিরাপদে মানুষের কাছে যেতে পারি। জনগণ যেন 8ই মে তারা সুন্দরভাবে ভয়ভীতির ঊর্ধ্বে ভোট দিতে পারে, এটি আমাদের একমাত্র প্রত্যাশা। না হলে আজকে যে অবস্থা তৈরি হয়েছে এইভাবে চলতে থাকলে গাজীপুর সেই গাজীপুর আর নাই। আজকে অন্য গাজীপুর, বাংলাদেশের মানচিত্রের মধ্যে গাজীপুরটা ভিন্ন। আমাকে সরাসরি কয়েকজন এই গুন্ডা বাহিনী বলেছে যে গাজীপুরে আমাদের এমপি সাহেব যা বলবে সেটাই হবে। উনি যে প্রার্থীকে সমর্থন দিয়েছে তার বাইরে কোনো ক্যানভাস চলবে না। এই যে একটা অরাজ্য,
এই যে একটা অবস্থা তৈরি করেছে, এখানে আমরা নিরুপায়। আমরা তো পেশি শক্তির কাছে দুর্বল, জনগণ আমাদের চায়, কিন্তু পেশি শক্তি সেই সমর্থনকে ভায়োলেন্স করে, তারা ডাইভার্ট করে, তারা জোর করে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি বেশি কথার মধ্যে যাব না। আমি দল করার লোক, দল করি। আমি একটা দলের দীর্ঘদিন দায়িত্ব পালন করছি। আজকে দুঃখের বিষয় যে ৭৮ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, গাজীপুর থানা জেলা ছাত্রলীগের ৮১-তে জেলার সভাপতি, আওয়ামী লীগের সাংগঠনিক 10 বছর, থানা আওয়ামী লীগের সেক্রেটারি 7 বছর, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য 7 বছর, একটা এলাকার জনপ্রতিনিধি হিসাবে 20 বছর দায়িত্ব পালন করি। আজকে আমার আওয়ামী লীগের কোনো জায়গায় একটা সদস্য নামও নাই। আমাদেরকে কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, এখানেই আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা তাদের দ্বারা নির্যাতিত হয়েছি, যারা আমাদেরকে অত্যাচার করছেন। আজকে এই সমস্ত হাইব্রিড নিয়ে একটা সিন্ডিকেট করে গাজীপুরটা যে অপশাসন, হামলা মামলায় শুধু না, খুন খারাপই চলছে। আমাদের আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা ছিল, তার ছেলে শহীদ সরোয়ার, থানা আওয়ামী লীগের সাংগঠনিক, তার পা কেটে ফেলে দিলেন, কথা শোনে না। ওই সিন্ডিকেটের বাইরে সাবেক মেয়র নিজামুদ্দিন হাজি গাজীপুর, আজকে তাকে মৃত হিসাবে তাকে রেখে আসছে, এমনভাবে তাকে কোপাইছে। এইভাবে গাজীপুরের 40-50টা লোককে তারা অ্যাসাল্ট করেন, নির্যাতন করেন। একটাই কারণ, দলের ভিতরে। এটা কিন্তু অন্য দলের না, আমাদের দলে। তাহলে এখানে কিভাবে চলছে এবং কিভাবে তারা পরিচালনা করছে, এখানে আপনারা বুঝে নেবেন। আপনারা সাংবাদিক, আপনারা সত্যকে সবসময়ের জন্য আপনারা উপস্থাপন করেন। আমার ব্যক্তিগত প্রত্যাশা, আর গাজীপুরে আমরা এখন নিরুপায়, আমরা আপনাদের সহযোগিতা চাই। থানা, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, মাননীয় প্রধানমন্ত্রী, সবার কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আগামী 8ই মে একটা সুন্দর, ফেয়ার এবং ফ্রি নির্বাচন হয়, এই প্রত্যাশাটা আমি আপনাদের কাছে রাখছি এবং বর্তমান সরকারের কাছেও রাখছি। আমরা যেন সুন্দরভাবে আমরা ভোট করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। বাকি যে কটা আছে, এটাই আমার মূল বক্তব্য। আমার ভুল হলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের 6ষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের প্রিয় নেত্রী, দলনেত্রী শেখ হাসিনা এই নির্বাচনটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছেন এবং উনি 5টা কন্ডিশনও দিয়ে দিচ্ছেন, যেখানে উনি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে কোনো এমপি কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবেন না বা প্রার্থীদের পক্ষে কাজ করতে পারবেন না। আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবেন না বা প্রার্থীর পক্ষে কোনো প্রচারণা করতে পারবেন না। কোনো প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বা এমপির মনোনীত প্রার্থী ইত্যাদি বলে প্রচারণা করতে পারবেন না। একজন প্রার্থী অন্যজন প্রার্থীকে অরাজনৈতিক ভাষায় গালাগালি করা, যাতে দলের বদনাম হয়, এমন কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। কোনো প্রার্থী দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ তিনি আওয়ামী লীগের সভাপতি বা সহসভাপতি ইত্যাদি পরিচয় ব্যবহার ছাড়াই তাকে উপজেলা নির্বাচন করতে হবে। এবং উপজেলা নির্বাচনে কেউ যদি সহিংসতা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই নেত্রীর এই ঘোষণার আশ্বস্ত হয়ে আমি এবং আমার ছোট ভাই আশরাফুল ইসলাম, যাকে আপনারা আমার চেয়ে আপনারা তাকে ভালোভাবে চিনেন, আমি আপনাদের সঙ্গে বোধহয় এই প্রথম পরিচয় হলো। আশরাফুল তাকে অনেক ভালোভাবে চিনেন এবং সে এমন একটা ব্যক্তি, এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে আমি দুজন প্রতিদ্বন্দ্বিতা করতেছি, কিন্তু ব্যক্তিগত শ্রদ্ধাবোধের কারোর কোনো অভাব নেই। এবং আমি এই জন্য তাকে আরও বেশি করি যে আমার মনে হয় যে গাজীপুরে বা সিরাজগঞ্জে, গাজীপুরে যে নাই তার মতো এরকম কর্মী আমরা সৃষ্টি করতে পারিনি। সিরাজগঞ্জে 2-4 জন আছে কিনা আমি জানি না, যার ছাত্র জীবনদের সঙ্গে তার যে সংগ্রামী ইতিহাস, তার যে নাসিম সাহেব, নাসিম পরিবার, মুনসালী পরিবার প্রতি তার যে স্ট্যান্ড, এটা প্রশ্নাতীত। প্রতিটা নির্বাচনে, এমনকি তখন আমাদের মোতামাশা সাহেব যে নির্বাচন করছিল টুকু সাহেবের বিরুদ্ধে, ছাত্রনেতা
একটা সব কিছু বিক্রি একটা মোটরসাইকেল কিনছিল, সেই মোটরসাইকেলটা কিন্তু জ্বালাই দিয়েছিল তাকে তো এই করে এরকম। সে আমার বলার উদ্দেশ্য ছিল যে তার মতো গাজীপুরকেই ধরি, গাজীপুরে তার মতো এরকম শক্তকর্মী প্রকৃত আওয়ামী লীগ কর্মী আজ পর্যন্ত তৈরি হয়েছে কিনা সন্দেহ। আজ আমি বাবা আজিজুর রহমান প্রায় 1.5 যুগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং তখন জনাব হাসান আলী সাহেব যিনি আপনাদের সভাপতি উনি তখন ছিলেন, এই 1.5 যুগে ছিল তখন সেক্রেটারি আমার বাপ, এবং সে মিলে আওয়ামী লীগের যে তখন যে সত্যিকারের ক্রাইসিস পিরিয়ডটা বঙ্গবন্ধু মারার পরে এই টাইমটা ওনারাই নেতৃত্ব দিয়েছেন। ছোটো ভাই সোজাউদ্দিন সেদিন এই রাজনৈতিক দুর্বৃত্তের দ্বারা নির্মমভাবে নিহত হলেন। আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করতাম, এবং আমি হোল সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে যারা ভালো বেতন পাইতো, ভালো সুযোগ সুবিধা পাইতো, সুন্দর জীবন লিভ করতো, আমি তাদের মধ্যে একজন ছিলাম এবং খুব সিনিয়র পজিশনে ছিলাম। নাসিম সাহেবের অনুরোধে আমি ওই চাকরি বাদ দিয়ে থুয়ে কাজ করি, কারণ আমাকে তখন তারা দেখছিল যে তাকে ছাড়া আমার একটা ব্যক্তিগত ইমেজ ছিল যে ভালো চাকরি করি, কিন্তু আমার বাবার এমনই একটা প্রভাব ছিল আমার ছোটো ভাইয়ের প্রতি, মানুষের এত সহানুভূতি ছিল যে নাসিম সাহেব এটাকে যে একে ছাড়া আর কাউকে এখানে আর আমি না আওয়ামী লীগ তখন ফেল করে ওখানে তার উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে নাসিম সাহেবের রাজনীতিও অনেক ইয়ার সম্মুখীন হয়ে যেত। সেটা বাদ দিয়ে আমি আসলাম উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করতে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলাম। আমার ছোটো ভাই ডাক্তার শামসুদ্দিন, আপনারা অনেকে ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ছিল, এবং দীর্ঘদিন তিনি সেন্ট্রাল জেলের চিফ মেডিকেল অফিসার ছিল। এবং নাসিম সাহেব অনেক জায়গায় বলছে যে আমি কালাম ভাই আপনার ভাই না থাকলে আমি হয়তো আর 10-15-20 মিনিট দেরি করলো, ওরা তো 15-20 মিনিট দেরি করতো, কিন্তু সেভাবে তো ব্যবস্থা গ্রহণ করছে, না হলে আমি হয়তো বেঁচে থাকতাম কিনা সন্দেহ। যা হোক, আমার আর এক ছোটো ভাই সোহেল, সে একটা হাই স্কুলের হেডমাস্টার, সে 2 টার্ম মিলনরঙ্গের সভাপতি, 1 টার্ম মিলনরঙ্গের সেক্রেটারি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আর তখন ছিল পাবনা ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট হয়নি 71-এ। আমরা রৌমারির থেকে যে 104 জন ছেলে বাংলা মানে প্রথম মুক্তিযোদ্ধা পাবনা ডিস্ট্রিক্টে যায়, আমি ওই 104 জনের একজন। আমার সিরিয়াল ছিল T/1। আপনার সাইদুর ভাই বেলকুসি উনি ছিলেন আমাদের সঙ্গে, কিন্তু আমি ছিলাম ওই কোম্পানির লিডার 100। আমার সিরিয়াল ছিল T/1। যে আমাদের এখন তো অনেক মুক্তিযোদ্ধা হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে যদি কয়েকজন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা থাকে, আমি তার মধ্যে একজন। এই সিরাজগঞ্জ শহর আক্রমণ করতে যায় আমাদের প্রিয় নেতা আমির হোসেন ভুলুর নেতৃত্বে। আমি তখন সাততালিয়া ক্যাম্পের লোকজন এসে সাততালিয়া ক্যাম্প করছি। 6 জন লোক যে ছেলেটা মারা যায়, আমার ঘরেই 6 জন ছেলে মারা যায়, কিন্তু এগুলো নিয়ে কোনো দিন গাজীপুরে তো দূরের কথা, গ্রামে কোথাও এই জিনিসগুলো কোনোদিন প্রকাশও করিনি, বলিও না। মানে এটা নিয়ে আমি করেছি। মুক্তিযুদ্ধ শেষ করার পরে আসছি, বাবা বলছে যে বাবা দরকার নেই, তুমি যাও ভর্তি হও। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ভালো রেজাল্ট করে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম, পাস করে বাইরে চাকরি করছি। যাই হোক, আমার এই রাজনীতিতে আসার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু নাসিম সাহেবের অনুরোধে তার প্রয়োজনে আমাকে আসতে হয়েছে। নির্বাচন হলাম 1.5 বছর, 18 মাসের মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, উপজেলা পদ্ধতি বাতিল করে দিল। আমি আসলাম, আমার আর তখন আসলাম না, করছি জীবনে ব্যবসা চাকরি বাকরি করছি, অনেক সংগ্রাম করে মোটামুটি টিকে আসছি। আমার এই বিগত নির্বাচনগুলোতে আমি অংশগ্রহণ করছি, আশরাফ সাক্ষী আছে, জেতা নির্বাচন কেন জানি পরদিন দেখে উনি আমার বলতে গেলাম সরি আমি পারতেছি না, আমি আপনার হিসাব বাদ দেন। যাই হোক, তারপরে দাঁড়াইছিলাম, তারপর তার অনুরোধে কারণে আমাকে আমার নির্বাচন থেকে আসতে হয়েছে। তো এইবার আমি আসছি, আবার আসলাম না, যদি দেখছি গাজীপুরটা হয়ে গেছে মনে হচ্ছে একটা দুর্বৃত্তর একটা জায়গা। এবং আমার 2-1 সিনিয়র অফিসার আমি আলাপ করে বলছি, ভাই গাজীপুর তো এটা বাধা একটা দ্বীপ, বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীর অর্জনে, এবং আমাদের 2-1 নেতা এমনও বলে যে প্রধানমন্ত্রীর নির্দেশ সারা বাংলাদেশে, গাজীপুর চলবে আমাদের নেতার নির্দেশে। তো এগুলো বড় দুর্ভাগ্যজনক। কিছু সিন্ডিকেট করে কিছু লোক প্রত্যেকটা ইউনিয়নে এই রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে আজ সমাজে একটা অশুভ শক্তির জন্ম হয়েছে গাজীপুরে। এইটাকে ভাবছে জীবনের শেষ বয়সে মুক্তিযুদ্ধে বেঁচে আছি, আল্লাহ বেঁচে রাখছে। একটু
আমরা আগাইতে পারি কিনা, এই সমাজটাকে এই অপশক্তির হাত থেকে রক্ষা করতে পারি কিনা। এই জীবন ঢাকা শহরে থাকতাম, ভালোই ছিলাম, ইনশাল্লাহ কোনো প্রাচুর্যের মধ্যে নাই, বাট চলতেছিল। তারপরে ভাবছি যে দেখি না জীবনে এই কটা দিন গ্রামের মানুষের সঙ্গে থেকে সেই আর একটাই উদ্দেশ্য, এই অপশক্তিটাকে অন্তত রোধ করতে পারি কিনা। কিন্তু এখন নির্বাচনে অংশগ্রহণ করছি, করে একের পর এক বাধার সৃষ্টি হচ্ছে। এবং আমি বর্তমানে আপনার জেলা সভাপতি মণ্ডলের সদস্য। এটাও আমাকে নির্বাচনের দাঁড় করার আগে থেকে আমার প্রতি হুমকি ধামকি, এবং কিছু লোক প্রতিটা ইউনিয়নে তারা কয়েকটা করে মাসলম্যান তৈরি করছে। আমার বাড়ির কাছে থাকে, যাদের মানে বললাম যে এক ভ্রমণ বলে তার কাপড় নষ্ট হয়ে যাওয়ার কথা, আজ তারা বক্তৃতায় বেড়ায়, আমাকে রেকর্ড আছে, বক্তৃতায় বেড়ায় যে উনি কোথাকারকে 3.5 হাত করে লাঠি বাড়ায় একদিনে তাকে সরাবো, প্রকাশ্যে হুমকি দেয়। হাসিও লাগে যে ওর বাপ দাদার পরিচিত সব জানি। আজ একটা অশুভ শক্তির সমর্থনে তারা মানুষকে একটা সাধারণ সম্মান দিতে ভুলে গেছে। এবং আমি এই নির্বাচনে দাঁড়াবার পর থেকে এই পর্যন্ত আমাকে আলমপুর গ্রামে মিটিং করতে গেছিলাম, মিটিং এমনি একটু মানুষের সঙ্গে দেখা, কাপ চা খাওয়ার জন্য গেছিলাম। যাওয়ার পরে অনেক লোক সমবেত হলো। ওখানে আমার এক ভদ্রলোক ছিলেন, আফসার মেম্বার, আলমপুরের খুব শক্তিশালী বংশ, ভালো মানুষ ছিলেন। চাটা খাওয়ার পর তার ছেলে একটা আরডি হাই স্কুলের শিক্ষক, সে বলল যে চাচা আম্মা একটা দেখা যাবে, অনেক বয়স্ক লোক দেখা যাবে। ঠিক আছে, ওনাদের দেখে আছে, একটু দেখে ওনার মধ্যে দেখে এসে রাস্তার দিকে আসছি। রাস্তা মেইন রোড থেকে মাত্র আমাদের 50 থেকে 60 গজ দূরে। আসার পর 4-5 জন ছেলে সামনে দাঁড়ায়, তাদের মুখ থেকে পচা গন্ধ আসছে, বাজে গন্ধ আসতেছিল। তো বুঝতে পারলাম আপনি এখানে আসছেন কেন। বললাম যে সেই জব দিতে আমি তোমাকে করবো না, না করতে হবে। এই দু একটা তো বলতে আমরা মেইন রোডের কাছে আসছি। তারা ছিল আপনি যাবার গাজীপুরে আসবেন না, আপনি আমাদের নেতার আপনি গাজীপুরে ঢুকতে পারবেন না, আপনি এখন গাজীপুর ত্যাগ করেন। যখন ওই লোকগুলো তখন বসা ছিল ওখানে, যখন দেখে যারা খুব চিৎকার করে উঠতেছে, ওই লোকগুলো একবারে দাঁড়ায় পড়ছে। আমাদের মেহমান, আমাদের লোক এই করছে, তুমি তাকে এই করবে, হ্যাঁ তোমার সাথে ওরা দাঁড়াইল না, দাঁড়াইলে হয়তো সেদিন আমি